পেশাল বলার সময় নেই। আপনি মোম নিবেন 200 টাকা দিয়া। ভাই মোম তো নেওয়া হলো, কিছু কম রাখেন। না কম ঠম রাখতে পারবো না। মোম নিলে নেন, নাহলে জান গা পেশাল গরম আছে। কি বুঝলেন? আপনাদের সামনে দুটা ভিডিও নিয়ে আসছি, আরেকটা ভিডিও দেখেন, এরপরে কিছু কথা শুই না, তারপর আপনারা যাবেন। দুটা ভিডিওই আপনারা দেখেছেন, এতে আপনারা কি বুঝলেন? একদিকে মানুষ বন্যায় সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আরেকদিকে জিনিসপাতির দাম বাড়িয়ে দিচ্ছে দোকানদাররা। একটা মোমবাতির দাম 10 টাকা, আপনি 20 টাকা নেন সর্বোচ্চ, অথচ 200 টাকা নিলে নেন, না নিলে এখান থেকে যান, মাথা গরম আছে। এতে কি বুঝলেন? কত বড় কুলাঙ্গার দোকানদার হলে এমন ধরনের আচরণ এখন করতে পারে। আরো কিছু কথা আপনাদেরকে বলি, কথাগুলো শুনে যাবেন। কারণ সব ধরনের স্বৈরাচার বাংলাদেশ থেকে পদত্যাগ করেছে। এই বাংলার মানুষ আপনাদেরকে ছাড় দেবে না। আপনারা প্রস্তুত থাকেন, আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ আইনের আওতায় আনবই। এবং ভিডিওটা প্রচুর পরিমাণে আমার ভাইয়েরা ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি জানি ফেনী মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে, মানুষ খাবারের জন্য হাহাকার জানাচ্ছে, তখন তারা তাদের স্বার্থ হাসিল করছে, তখন তাদের ফায়দা তারা লুটিয়ে নিচ্ছে, জিনিসপাতির দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। কারণ আমরা যখন সকলে বন্যা নিয়ে ব্যস্ত, মানুষের খাবার দিয়ে ব্যস্ত, তখন কুলাঙ্গাররা তখন তাদের ফায়দা লুটিয়ে নিচ্ছে। বড় দুঃখের সাথে বলতে হয়, কেমনে পারেন আপনারা এই সমস্ত কাজ করতে? আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটা শেয়ার করে দেন। ফেনী জেলার মানুষ এই কুলাঙ্গার দোকানটাকে চিনা রাখুক।